মন মঙ্গল শিটং ছেড়ে আমরা এবার দার্জিলিংয়ের দিকে যাব এবং পথে যদি কোনো ভিউ পয়েন্ট থাকে সেগুলো দেখে যাব। আজকে দেখছেন আমি টুপি পরেছি, কালকে গেঞ্জি ফেঞ্জি পরে ঘুরেছিলাম, কিন্তু কালকে ওই সাহস দেখাতে গিয়ে আমার এমন ঠান্ডা লেগে গেল যে চিন্তা করার বাইরে। তার জন্য আজকে আর সাহসটা দেখাচ্ছি না। আপনাদেরও খেয়াল থাকে যেন, কারণ হচ্ছে কলকাতায় যে পরিমাণে গরম, তারপর এখানে এই যে ভ্যারিটা করেছে, এই সেই ভ্যারিয়েশানের ফলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগে একবারে কাশি হয়েছে সারা রাত। যাই হোক, আজকে একবারে পড়ে যাচ্ছি, বেশ গলায় মাথায় দিয়ে যাচ্ছি, কারণ দার্জিলিংয়ে এখানকার থেকে ঠান্ডা আরও বেশি হবে, সুতরাং সাবধান থাকাই ভালো। চলুন দেখি দার্জিলিং যাওয়ার পথে কি কি দেখা যায়। ঠিক আছে। শিটং টি গার্ডেন হোমস্টে ছাড়ার আগে আমাদের টিমের মাইমা, 2 বোন, ভগ্নিপতি, 2 ভাগ্নি ও আমাকে হোমস্টে কর্তৃপক্ষ বিদায় সম্বর্ধনা জানালেন। আমরা অভিভূত হয়ে পড়লাম। সত্যি ওদের ব্যবহার, ওদের অ্যাটেনশান আমাদের মুগ্ধ করলো। আপনারা শিটং এলে এখানে একবার ঘুরে যেতে পারেন। আমরা হাওলদারা গেলাম না, কারণ হচ্ছে ওখানে যেভাবে ফগি ওয়েদার, তাতে আমরা দেখতে পারবো না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তার জন্য আমরা ঠিক করলাম এখান থেকে মংপু হয়ে রবীন্দ্রনাথের বাড়ি আছে সেটা দেখব, আর ওখান থেকে ঘুম হয়ে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং যাচ্ছি। দেখি কি দেখা যায়। শিটং থেকে বেরিয়ে কফি খাওয়ার জন্যে আমরা যোগীঘাট থামলাম। কফি খেয়ে চারিদিকটা একটু ঘোরার জন্য দেখছি অসাধারণ জঙ্গল, পাখির কলতান। উত্তরবঙ্গের যোগীঘাট যেন অজ্ঞাতবাসের একটি আদর্শ স্থান। ব্যাপক হিমশীতল বাতাস, নিচ দিয়ে রিয়াংখোলা নদীর রিমঝিম, নদীর নীলে ও উপত্যকার সবুজে চোখের শান্তি, মনের শান্তি। এপারে লাবদা ও মংপু, ওপারে তুরুক খাসমহল, পাহাড়ের ঘেরা টোপে প্রিয়জনের সঙ্গে অজ্ঞাতবাস। আমাদের গন্তব্য গুরুদেবের আশ্রম, রবীন্দ্র ভবন, মংপু। সিংকোনা গাছের জন্যও বিখ্যাত। এই মংপু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি স্থান। এটি একটি টি হাউস দেখতে পাচ্ছেন। চলুন দেখি ভেতরে ঢুকি। দার্জিলিং থেকে মাত্র 35 কিলোমিটার দূরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান মংপু অনেকেই ভ্রমণ করেন না। এই মংপু শহর জুড়েই ছড়িয়ে রয়েছে বাঙালির সেন্টিমেন্টের কথা, রয়েছে বিশ্ববিখ্যাত নোবেল প্রাপক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন। মৈত্রেয়ী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ, এই বইটি থেকে জানা যায় মৈত্রেয়ী দেবী এবং তাঁর স্বামী ডাক্তার মনমোহন সেনের আতিথেয়তায় রবীন্দ্রনাথ প্রায় 4 বার এই মংপুতে এসেছিলেন। রবীন্দ্র ভবনটিকে আমরা আপনাদের দেখাবো, তবে ভেতরে ছবি তোলা যাবে না। লাজুক ছায়া বনের তলে আলোরে ভালোবাসে, পাতা সে কথা ফুলেরে বলে, ফুল তা শুনে হাসে। আধার সে যেন বিরোহিণী বধূ, অঞ্চলে ঢাকা মুখ,
পথিক আলোর ফিরিবার আসে বসে আছে উৎসুক। গগনে গগনে নব নব দেশে রবি, নব প্রাতে জাগে নতুন জনমলোভী। স্বপ্ন আমার জোনাকি দীপ্ত প্রাণের মণিকা, স্তব্ধ আধার নিশীথে উড়িছে আলোর কণিকা। রবীন্দ্র ভবনটি টি কাঁচের দরজা জানলা সম্বলিত সাদা রঙের। প্রবেশপথের বাঁদিকেই কবি মূর্তি, আর এই বাড়িকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। তার ব্যবহৃত জিনিসপত্র, পাণ্ডুলিপি, ছবি তোলা নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। বহু বছরের সপ্তপর্ণী গাছ আজও মিউজিয়ামকে ঘিরে শোভিত করছে। লাজুক ছায়া বনের তলে আলোরে ভালোবাসে, পাতা সে কথা ফুলেরে বলে, ফুল তা শুনে হাসে। আলোকেরাই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরাই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। अच्छा, आपका नाम क्या है? মাই নেম ইজ কুশল। কুশল। কুশল বাবুর সঙ্গে এখানে দেখা হলো, এখানকার নেপালি। হ্যাঁ, কিন্তু তার এই যে রবীন্দ্রনাথের প্রতি তার যে ভালোবাসা তিনি তার গানে ফুটিয়ে তুললেন। আমি বলতে বলতে আমার গায়ে কিন্তু রোমাঞ্চ দিচ্ছে। রবীন্দ্রনাথের কি বিস্তৃতি, এটা কিন্তু কল্পনার বাইরে। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। সত্যি গুরুদেবকে জানার তৃষ্ণা চোখ মন সর্বত্র থেকে যায়, কারণ গুরুদেব অসীম। তাকে জানা আমার আপনার কাম্য নয়। চোখে আমার তৃষ্ণা। এখান থেকে বাতাসিয়া লুপ হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি। কখন দার্জিলিং পৌঁছবো জানি না, তাই এখান থেকে মোমো আর চা খেয়ে আবার বাতাসিয়া লুপের দিকে রওনা দেবো ঘুম হয়ে। ঘুমের মনেস্ট্রিটা দেখব, তারপর ওখান থেকে বাতাসিয়া লুপ দেখে আমরা এগিয়ে যাব সেই পাহাড় সুন্দরী দার্জিলিংয়ের দিকে। আমরা ঘুমে পৌঁছে গেছি। ঘুমের এখানে দেখছি চারিদিকে অনেক দোকান বসেছে। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে সবথেকে উঁচুতে ঘুম স্টেশন এবং এখানকার বৌদ্ধ মঠ। এখানকার হেরিটেজ ট্রেন, সেটাও যথেষ্ট আকর্ষণীয়। ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। সেই ভেতরে গিয়ে ছবি তোলা গেল না, তার জন্য দেখাতে পারলাম না। আপনারা এলে ভেতরে যাবেন, দেখার মতো এই বৌদ্ধ মঠটি। একটুখানি আমি বৌদ্ধ মঠটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি।
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথটি বেশ দীর্ঘ, তাই অনেক পর্যটক ঘুম স্টেশন থেকে দার্জিলিং যান টয় ট্রেনে চেপে। এখানে একটি জাদুঘর আছে যেখানে রেল স্টেশনের 200 বছরের পুরনো তথ্য আছে। আমরা বাতাসিয়া লুপে এসে পৌঁছলাম। আপনারা দার্জিলিং থেকে বা ঘুমের থেকে সেখান থেকেও বাতাসিয়া লুপটা দেখতে যেতে পারেন আর কি। দার্জিলিং এবং ঘুমের মনোমুগ্ধকর শহরগুলির মধ্যে অবস্থিত এই বাতাসিয়া লুপ একটি সর্পিল রেলপথ যা 140 ফুট নিচে নেমে আসে, যা আশেপাশের 360 ডিগ্রি প্যানোরামা ভিউ হয়। এনজেপি থেকে বাসে বা দার্জিলিং থেকে বাসে বা হেরিটেজ ট্রেনে এখানে আসতে পারেন। এখানকার নিকটতম স্টেশন ঘুম। গাড়িতে জাতীয় সড়ক 10 দিয়ে আসতে পারেন। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত 20 টাকার টিকিট কেটে এই বাতাসিয়া লুপে ঢুকতে হবে। তবে টয় ট্রেনের টিকিট কাটা থাকলে ফ্রি। ওয়ার মেমোরিয়ালে এই মূর্তিটি একটি গোর্খা সৈনিকের। এটা 3 মিটার উঁচু ব্রোঞ্জের একটি মূর্তি। একবারে বাতাসিয়া লুপের কেন্দ্রে এটাকে স্থাপন করা হয়েছে। চলুন এবার আমরা যাচ্ছি দার্জিলিং, সেই পাহাড় সুন্দরী। অর্থাৎ দার্জিলিংকে আমরা পশ্চিমবঙ্গের ভূস্বর্গ বলতে পারি। এমন একটা জায়গা যেখানে বারে বারে এলেও মানে প্রাণ ভরে না, বারবার আসতে ইচ্ছা করে। দার্জিলিং। আমাদের এক জায়গায় হোটেল বুক করা ছিল, ওরা বলেছিল ম্যালের কাছাকাছি,
কিন্তু আমরা যেতে গিয়ে দেখলাম সে বহু দূর, তার জন্য ওটা ক্যান্সেল করে দিয়ে আমরা এই মোনালিসায় এলাম। এটা মোটামুটিভাবে এই ম্যালের কাছাকাছি। এখানে দুটো ঘর নিয়েছি, একটা ডুপ্লেক্স ঘর যেখানে একতলা দোতলা আছে, 4 জন থাকবো, আর একটি ঘর এটা, এখানে 2 জন থাকবে, অর্থাৎ পার হেড 600 টাকা করে, খাওয়া দাওয়া আলাদা। মোনালিসা মোটামুটি থাকার পক্ষে খারাপ নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলুন বুক করে একটু ফ্রেশ হয়েই ম্যালের দিকে যাচ্ছি, চলুন। হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় এই দার্জিলিং। ম্যাল বা মল রোড একটা আকর্ষণীয় জায়গা। যতবার এসেছি ততবারই পরিচিত কারুর সঙ্গে না কারুর সঙ্গে দেখা হয়ে গেছে। ম্যালে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। সকাল থেকে বসে থাকবেন, চারিদিকের মাউন্টেন ভিউ, ঘোরাফেরা করবেন, প্রচুর দোকান আছে, যতবার খুশি কফি খাবেন। এই দার্জিলিংয়ের সঙ্গে মিশে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মৈত্রেয়ী দেবী, অঞ্জন দত্ত, ফেলুদা, আর আমার আপনার নাম। বারবার এসেও যেন মন ভরে না। কত বড় বড় দোকান আছে, ক্যাভেন্ডার, এগুলো বহু পুরনো দোকান, হ্যাঁ, যেখানে মানে লাইন পড়ে যায় কফি খাওয়ার জন্য। সে দেখা যাবে। আজকে রাত এবং কালকের রাত থাকছি, 2 দিন। ব্রিটিশ শাসন আমল থেকেই দার্জিলিং তার অপূর্ব রূপ এবং উপযোগী জলবায়ুর কারণে, শুধু জলবায়ু নয়, এখানকার স্কুলগুলো সমানভাবে আকর্ষণীয়। এখান থেকে দেখতে পারেন টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং চিড়িয়াখানা, হ্যাপি ভ্যালি, টি স্টেট, তারপর বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সহ অনেক কিছু। এখানে রোপওয়ে দারুণ চার্মিং ব্যাপার। কলকাতা থেকে প্রচুর ট্রেন এনজেপি আসছে। আপনি স্প্ল্যানেড থেকে বাসেও আসতে পারেন। এনজেপি থেকে দার্জিলিং 88 কিলোমিটার। দার্জিলিং মেল 7:15 এনজেপি আসে। তারপর এনজেপিতে নেমে 3000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করতে পারেন, বা শেয়ারে 150 বা 200 টাকা দিয়ে দার্জিলিং পৌঁছে যেতে পারেন। দার্জিলিং বহুবার এসেছি এবং এইসব জায়গা যেগুলো বললাম প্রায় সবই ঘোরা। এবারে একটু নতুনভাবে এক্সপ্লোর করতে চাই আগামীকাল। তাই দার্জিলিংয়ের মধ্যেই অফবিট কী আছে যেগুলো দেখা হয়নি, সেগুলোর সন্ধানে সকালবেলা বেরোবো। আজকে এই ম্যালটা একটু দেখিয়ে নিলাম, কালকে আবার দেখা হবে। আর তারপর এখন হোটেল যাব। হোটেল গিয়ে ডিনার করে রেস্ট, কারণ অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা টিপে দেবেন, তাহলে পরের যে পর্বের ভিডিও বা অন্য বেড়ানোর গল্প সেগুলো সব আপনার মোবাইলে বা আপনার টিভিতে চলে যাবে।
রুটি, আমি রুটি নিয়েছি, চিকেন নিয়েছি, আবার মিক্সড ভেজিটেবল আছে, নিজেদের পছন্দ মতো বাইরে থেকে মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম। মোটামুটি এই দিয়ে আমরা ডিনারটা সেরে ফেলছি। একটা সুবিধে আছে, 600 টাকা করে ওই হোমস্টেগুলোয় সব তাদের ইচ্ছা মতো খাওয়ায়। আমাদের ভালো হয়েছে যে 600 টাকা করে আমরা পার হেড দিয়েছি, কিন্তু নিজের ইচ্ছা মতো আমরা ডিনার লাঞ্চ করতে পারবো। এই যে ডালও আছে, চিকেন আছে, এদিকে মিক্সড ভেজিটেবল আছে, খুব সুন্দর টেস্ট, সব দিক থেকে ভালো। মোটামুটিভাবে আমি আজকের এই ভিডিওর এই পর্বটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে আগামীকাল এই দার্জিলিংয়ের নতুন এপিসোড নিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকুন।